চেম্বার শেষ, আর কোর্টের সহকর্মীদের সাথে একটু আড্ডা আর খাওয়া দাওয়া হবে না তা কি হয়? নিয়েছিলাম চেম্বারের শেষে যে সবাই মিলে কোথাও খেতে যাওয়া যাক। আসলে চাঁচল থেকে গাজলের এই 25 কিলোমিটার জার্নিটার আসল সৌন্দর্য লুকিয়ে আছে এই রাস্তায়। পিচঢালা কালো রাস্তার দুধারে সার দিয়ে দাঁড়িয়ে আছে সবুজ গাছপালা। মনে হয় যেন কোনো এক সবুজ সুড়ঙ্গের মধ্যে দিয়ে আমাদের গাড়িটা এগিয়ে চলেছে। শহরের কোলাহল আর কোর্ট কাছারির ব্যস্ততা পেছনে ফেলে জানলার কাচটা নামিয়ে যখন এই বুক ভরা ঠান্ডা হাওয়া আর সবুজের ছোঁয়া গায়ে লাগে, তখন সারা সপ্তাহের সব ক্লান্তি এক নিমেষে উধাও হয়ে যায়। এই রাস্তাটা শুধু আমাদের গাজল নিয়ে যাচ্ছে না, বরং মনের ভিতর দিয়ে একটা অদ্ভুত শান্তি এনে দিচ্ছে। প্রকৃতির এই রূপটাই তো এই জার্নির আসল পাওনা, তাই না? ঘড়িতে এখন লাঞ্চের টাইম, আর পেটে তখন চড়ক গাছ। কোর্টের সব কাজ শেষ, ফাইলপত্র আপাতত শিখিয়ে তুলে রেখে সহকর্মীদের সাথে আমরা এই সোজা ঢুকে পড়ছি রেস্টুরেন্টের পার্কিংয়ে। আজকের মেনু কিন্তু একদম খাস হওয়ার কথা। দায়িত্বটা নিয়েছে আমার সিনিয়র। গাড়িটা পার্ক করেই সোজা ভেতরে যাব, আর টেবিলে কি কি আছে সেটা আপনাদের অবশ্যই দেখাবো। চলুন ভেতরে যাওয়া যাক। অবশেষে আমরা চলে এলাম রেস্টুরেন্টের ভেতরে। দেখুন চারপাশের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর আর শান্ত। রবিবারের দুপুর একদম রিল্যাক্স হয়ে বসার জন্য পারফেক্ট। আর ওই দেখুন বাকি সহকর্মীরা অলরেডি টেবিলের জায়গা দখল করে নিয়েছে। খিদে তো চরম পেয়েছে, এবার ঝটপট অর্ডার করা যায়। খাবারের অর্ডারের ফাঁকে রেস্টুরেন্টের ভেতরের সাজগোজটা একটু ঘুরিয়ে দেখি আপনাদের। জাস্ট এই শোপিসগুলো দেখুন, ইন্টিরিয়ারের সাথে মিলিয়ে এত সুন্দর আর নান্দনিকভাবে সাজানো হয়েছে যে চোখ আটকাতে যেন বাধ্য। পুরো অ্যাম্বিয়েন্সটা একটা নতুন দারুণ ক্লাসিক টাচ এনে দিয়েছে এগুলো। শুধু পেট পুজো নয়, চোখ জোড়াও জুড়ে গেল। অপেক্ষায় এবার শেষ। অবশেষে টেবিলে ধোয়া ওঠা গরম গরম খাওয়ার হাজির। শুরুতেই চলে এলো গোল্ডেন ফিশ ফ্রাই, যা দেখে আর লোভ সামলানো যাচ্ছে না। আর মেন কোর্সে আছে গরমা গরম রুটি, সাথে মিক্স ভেজ, আর যেটা আছে সেটা হচ্ছে কাশ্মীরি তড়কা। দেখতেই পাচ্ছেন কাশ্মীরি তড়কার কালারটা। আর এই হচ্ছে রুটি, আর আমি আমার পাতে একটু তুলে নিলাম রুটির সাথে কাশ্মীরি তড়কা। এটা দিয়েই ভাবলাম আমার লাঞ্চটা আমি শুরু করি। আচ্ছা না, তার আগে আমি কিন্তু সেই গরম গরম গোল্ডেন ফিশ ফ্রাইও একটু ট্রাই করেছিলাম, যেটা খেতে ছিল ভীষণ সুন্দর। এবারে দেখি তড়কাটার সাথে একটু স্বাদ মিলিয়ে কেমন লাগে খেতে। খাবারটা কিন্তু দুর্দান্ত ছিল, তরকাটাও বেশ ভালো ছিল। আর হ্যাঁ, একটু দেরিতে হলেও আমাদের চমক কিন্তু চলে এসেছে। এই দেখুন, একদম কষা কষা মেটের চচ্চড়ি। এর গন্ধটা যা বেরিয়েছে না, জাস্ট অসাধারণ। আর দেরি নয়, এবার চটপট কামড় বসে। এবারে বাড়ি যাওয়ার পালা। এবারে বিল করে বাড়ি। চাঁচল থেকে গাজলের এই পুরো 25 কিলোমিটারের সফরটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ততক্ষণের জন্যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, পরিবারে একে অপরের খেয়াল রাখবেন। টাটা, বাই বাই, খুব ভালো থাকবেন।